কাকাই চলে আসো, তুমি ছাড়া দেখানোটা অসম্পূর্ণ হয়ে যাবে। তো চলো নিয়ে চলে এসেছি পয়লা বৈশাখের শপিং ঝুলি। আর আমার মেয়ে এখান দিয়ে এইভাবে পোজ দিচ্ছে, আমার দিকে পোজ না দিয়ে ওইদিকে এইদিকে দাও, ওদিকে ঘুরবে না। ওইদিকে মাম্মা কি দেখবে, ওখানে দেখো। আমার কাছে যাও। হ্যাঁ ঠিক আছে মামা, তুমি আর আমি দুজন মিলে দেখাবো। এখানে সবাই বসেছে, সবাইকে দেখাবো, সাথে তোরা একটু তোমাদেরকেও মুছে দাও, দেখাবো। না সব হ্যাঁ, সব নতুন জামায় লেগে যাবে। কাট কাট। সোনাই প্রথমবার করছে মাম্মার শাড়ি। শাড়িটা হাত দিয়ে দেখো মা। কাদের কুলের বউ তুমি? কাদের কুলের বউ মাম্মা? কাদের কুলের? এটা একবার ধোয়ার পরে না পুরো রুমালের মতো হয়ে যাবে। এখনই দেখো রুমাল। শাড়িটা ধরে দেখো, ওয়েটই নেই, কোনো ওয়েট নেই। মামা একটু দে, মামা একটু দে, ধরে দেখো। হ্যাঁ কোনো ওয়েট আছে? একটা গামছার এর থেকে বেশি ওয়েট হয় হয়তো। বাবাই একটু দাও, নামনা ধরো, নামনা একটু ধরো। একদম কোনো ওটা নিয়ে খেলছে, ততক্ষণ আমি এগুলো দেখিনি। একটা জিন্স কিনেছি, দেখ মাম্মা, জিন্সটা দেখে মনে হচ্ছে এটা আমার জন্য নয়, কারণ এতটাই ছোট ছোট সাইজ লাগছে, কিন্তু ভীষণ সুন্দর আর পরলে একদম ঠিকঠাক ফিটিংসটা হচ্ছে। তো 30 কোমর এটা মনে হয় না। নাও পরো তুমি, যদি তুমি পড়তে পারো তো খুব ভালো কথা, পরো। সোনামার টাকায়, মানে সোনামা কাকাই যেটা কিনতে দিয়েছিল সেই টাকাতে আমি জিন্সের প্যান্টটা কিনে নিয়েছি। আর এটা হচ্ছে সোনামার জন্য, এটা আমার তরফ থেকে সোনামায়ের পয়লা বৈশাখের গিফট। কালারটা কেমন আছে বলো? পছন্দ হয়েছে? দেখো দরকার ছিল। দেখাই, কুর্তিটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এর সেম একটা পিঙ্ক ছিল, পিঙ্কটা লাইট পিঙ্ক। তো সোনামার ম্যাক্সিমাম সমস্তটাই পিঙ্ক পিঙ্ক, তো ওই জন্য আমি বললাম না এবার আর পিঙ্ক নেবো না। সুমনও তাই বললো যে না এবার আর পিঙ্ক নিও না, এবার লালটাই ভালো লাগছে, ওটাই নাও। তো সোনামা তোমার পছন্দ হয়েছে? তো এটা আফসোস শুধু এতটুকুই যে মামুনির জন্য আমি সেম খুঁজছিলাম, 3-4টে পছন্দ হয়েছে, কিন্তু 3-4টেরই সাইজ ইস্যুর জন্য আমি নিতে পারিনি। তো এইটা নিয়েছি ফ্যাশন আপ থেকে। আর যে এই জিন্সের প্যান্টটা তোমাদেরকে দেখালাম, দেখো কি করে দিয়ে চলে গেল। জিন্সের প্যান্টটাও নেওয়া কিন্তু ফ্যাশন আপ থেকে। ফ্যাশন আপের জিন্সগুলো আমার বেশ ভালো লাগে। এবার এগুলো তো সব তোমাদের, এইখান থেকেই দেখাতে থাকি। ও এইটা নিয়েছি একটা শর্ট কুর্তি। এই শর্ট কুর্তিগুলো 250 করে গড়িয়াহাটে তোমরা পেয়ে যাবে। এটা যদিও অল্টার করতে হবে, আমার একটু চাপাতে হবে, অনেকটাই বড় বড় ফ্রি সাইজ যেগুলো থাকে, যে যেরকম সেরকম একটু অল্টার করিয়ে চাপিয়ে নিতে পারে। এর দুটো ধরন ছিল, এক তো এর পেছনটা দেখো একদম ঠিকঠাক নর্মাল, তার উপর থেকে এরকম ক্রিস ক্রস করে দড়িটা রয়েছে। আর একটা সেম রয়েছে, সেটার এখান থেকে পুরো কাটা ব্যাকলেস, মানে জাস্ট এরকম ক্রিস ক্রস করে দড়ি, আর এখান থেকে জোড়াটা নেই, মানে এটা যেমন এখান থেকে জোড়া, এটা জোড়াটা নেই, মানে পুরোটা ফাঁকা। তো ব্যাকলেস সেম জিনিস রয়েছে 3/4 হাতে, সেম জিনিস রয়েছে স্লিভলেসের ওপর। তো এটা আমার বেশ ভালো লেগেছে, আর গরমের জন্য একদম পারফেক্ট। আর 250 করে তোমরা গড়িয়াহাট গেলে এটা ভর্তি পেয়ে যাবে। এই একটা ধরন বললাম, আর একটা ধরন, দুটো ধরন তো তোমাদের বললাম। আর এক ধরনের কুর্তি এবার খুব উঠেছে, সেটা হচ্ছে এখান থেকে নর্মাল একটা দড়ি যেটা গলায় গিয়ে বাঁধছে, আর ব্যাকলেস পুরোটা এখান থেকে গিয়ে জাস্ট এলাস্টিক মতন রয়েছে, পুরোটাই ব্যাকলেস। ওটাও কিন্তু এবার খুব ট্রেন্ডে চলছে, কিন্তু সবাই যে যেরকম পড়তে কমফোর্টেবল সে সেরকম অনুযায়ী কিনে নিতে পারো। তো এগুলো সব তোমরা গড়িয়াহাটে গেলে পেয়ে যাবে। তো এই একটা নিয়েছি। আর এবার দেখাই দুটো শাড়ি। এটা নিয়েছি বাসন্তী দেবী কলেজের ঠিক সামনের যে দোকানটা, ওটা থেকে। ওখানকার শাড়িগুলো আমার খুব ভালো লাগে। এটাও গড়িয়াহাটে। এই যে, আর এই কুর্তিটা সবাই টাকা দিয়ে দিয়েছে, তো আমি মানে গুলিয়ে ফেলেছি যে কোনটা কার টাকা দিয়ে কি কিনেছি। যেগুলো যেগুলো মনে আসছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আর এই যে শাড়িটা, এই শাড়িটা মামুনি টাকা দিয়ে দিয়েছিল, মামুনি আর সোনামা দুজনের জন্য দুটো শাড়ি কিনতে। তো সেটার জন্য দরুন এই শাড়িটা আমি নিয়েছি সোনামার উদ্দেশ্যে, কারণ পিঙ্ক পিঙ্ক পছন্দ করে। তো একটা তো লাল রয়েছে আর একটা পিঙ্ক। আর আমি ওইভাবে ডিসাইড কিছু করিনি, যদি উল্টোটাও হয় তাহলেও তোরা মানে অল্টারনেটিভ করে নিয়ে নিতে পারে। তো এই একটা শাড়ি, এটাও দেখিয়ে দিও একবার। হ্যাঁ ওটা তো সোনাই খুলে একদম তছনছ করে দিয়েছে। আর এই একটা শাড়ি দেখাচ্ছি, দেখে যাও। এবার যার যে শাড়িটার কালার পছন্দ, সেম শাড়ি যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিতে পারবে। এটা মামনির তরফ থেকে পয়লা বৈশাখে নিজেকে একটা গিফট দিল আর বোনকে একটা গিফট দিল। এই যে
শাড়িগুলো ভীষণ সফট। আর তুমি জিজ্ঞেস করছিলে না যে সফট হবে তো শাড়িগুলো, সফট হবে তো, এই শাড়িগুলোর ওপরে কোনো সফট শাড়ি আর হয়ই না, এত নরম। মানে ওর থেকে বেশি সফট নিলে এইটা? হ্যাঁ, ওর থেকে বেশি সফট নিলে এইটা। এটা তো আমার গায়ের মধ্যে মানে লেগে যাবে। আর যেখানে আমরা ঘুরতে যাচ্ছি সেখানে কি যখন এটা পরবো না, হাওয়াতে উড়ে যাবে শাড়িটা। দেখাচ্ছি, দেখো কি করে দিয়েছে। মনে হচ্ছে কি 3-4 দিন মনে হয় পরে ঠোরে ধুয়ে দলা মোছা করে রাখলে যেরকম হয় সেরকম করে দিয়েছে আমার শোনায়। আর এই শাড়িটা নিয়েছি আমার জন্য। আমি না শাড়ি নেবো নাই বলে ঠিক ছিল, কারণ ফার্স্ট যখন আমি নিতে গেছিলাম মামুনি সোনামার জন্য, তখন ওই দুটোর সাথে আর একটা হোয়াইট কালার ছিল। এবার প্রথমত স্কুল ড্রেসের মতন হয়ে যেত, 3টে শাড়ি একই রকম আর একই জায়গায় আমরা পরবো ভাবছি, তো সেখানে একটু আলাদা খুঁজছিলাম। আর সেকেন্ড হচ্ছে যখন এই দুটো কালারের পর হোয়াইটটা রয়েছে, হোয়াইট শাড়ির এত অপশন রয়েছে আমার কাছে, যার কারণে আমি আর হোয়াইট নিচ্ছিলাম না, মানে আমার ইচ্ছেই করছিল না। আমি বললাম ঠিক আছে আগের কোনো একটা শাড়ি পরে নেবো। তারপরে আস্তে আস্তে সুমনের এটা পছন্দ হলো, বলো না এটা নিয়ে নাও। তো এটা মামুনি আমাকে দিয়েছে পয়লা বৈশাখের উদ্দেশ্যে, কিন্তু আমি পয়লা বৈশাখে করবো না, করবো অন্য আর একটা পারপাস, তখন তোমরা দেখতেই পাবে। তো শাড়িটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা ভীষণ ভীষণ সফট, মানে একদম দলা করলে মনে হয় হাতে চলে আসবে, এত সফট। আর একবার ধুলে জানি না কোথায় গিয়ে পৌঁছবে, ধোয়ার আগেই এই অবস্থা, আর ধুলে তো মনে হয় আর খুঁজে পাবো না। তো সব রকম কালার রয়েছে, যে কোনো একটা কালার দিয়ে আমি পরতে পারবো ব্লাউজ। তো বডিটা রয়েছে, এই শাড়ি তোমার আলমারিতে নেই। বডিটা রয়েছে এই অ্যাশের উপর, আর পুরো চেকসের উপর রয়েছে মাল্টি কালার। সুন্দর না শাড়িটা বলো? ওপরটা তো ওই অরুণের আইসক্রিম অরুণের আইসক্রিমের মতো। এই যে কাপড়টা হাত দিয়ে দেখ। পুরো শাড়িটা একটু দেখাও, পুরো শাড়িটা একটু দেখাও। আর বেস্ট পার্ট হচ্ছে এই যে পমপম, এই পমপমগুলো এত সুন্দর লাগছে, আর মাল্টি কালার দিয়ে করা বলে বেশি সুন্দর লাগছে। এবার শাড়ির পর দেখাই টি শার্ট। তো টি শার্টগুলো খুলবো, না খুললে বুঝতে পারবে না যদিও। বলো। এই যে বুঝি গুচির মার, এটা দুই ভাই একই জিনিস পছন্দ করেছে, সেই নিয়ে কি হাসাহাসি। মানে আমি যেটা নিচ্ছি তো সেটাই নিতে হবে, এই করে এই বয়সে ঝামেলা করেছে দুজন প্যান্টালুন্সে গিয়ে। তো এই যে এইগুলো নেওয়া, তো এই একটা নিয়েছে, এটা সুমনের, এটাও মনে হচ্ছে সুমনের না? হ্যাঁ এটাও সুমনের। এটা হচ্ছে সামনেটা, আর এইটা হচ্ছে পেছনে। এগুলো কি ওভার সাইজ? না না, কে দিয়েছে বলে দাও? এটা একটা দিয়েছে এটা কে দিল? কাকাই। এটা দিয়েছে সুমনকে কাকাই। আর এইটা দিয়েছে কে দিয়েছে? এটা তো তুমি দিলে। ওইটা আমি দিয়েছি, এটা আমি দিয়েছি আসলে। সার্ভিস ও যেটা হয়ে, আরে আমি একটু দেখছি বাপু। সোনামা যতবার জামা কাপড় দেখতে আসছে ততবার সোনাই বলছে চলো না তুমি এখানে চলো না। আর এইটা বাকি দিয়েছে, এই যে। এটা ওভার সাইজ, কালারটা সুন্দর না? সোনু একটা কালার নিচে সেম দেখবা, কিন্তু ওটাও সুন্দর। এটা তুমি দিয়েছো, আসলে কি হয় বলো তো, সবাই টাকা দিয়ে দেওয়া হয় তো ওই জন্য গুলিয়ে ফেলা হয় যে কার্ডটা দিয়ে কোনটা নেওয়া। এটা কিন্তু আমি লাস্টে বিল করালাম, কিন্তু আমার মাথা দিয়ে বেরিয়ে গেছে। এইটা এইটারই এই সেম, এটার কালারটাও আমি প্রথম দেখে ওকে এটা নিতে বলেছিলাম, তারপরে তো এটার সাইজ আসছিল না বলে ওইটা নিতে। তো এটা নিয়েছে সোনু, তো এটাও ভীষণ সুন্দর দেখতে, আর ওকে পরেও বেশ ভালো লাগছিল। তো এটা নিয়েছে কাকাইয়ের তরফ থেকে, মানে কাকাই যে টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে। এটা নিয়েছে বাপির টাকা দিয়ে, যেটা ও দাদার রয়েছে সেম টু সেম। এটা হ্যাঁ সোনু, এটা তোমার তরফ থেকে নিয়েছে। আর এটা নিয়েছে আমার তরফ থেকে বার্গার। হ্যাঁ এটা নাকি ওর ভীষণ পছন্দ হয়েছে, আমি ওকে বলেছিলাম তোমার যেটা ইচ্ছে নাও, ওর ভীষণ পছন্দ হয়েছে, বলছে এটা তো আমি নেবই। তো এটা হচ্ছে ব্যাক সাইড বার্গার। না 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 না, পরে দেখে নিয়েছে, না ওভার সাইজ না, সেম ঠিকঠাক ফিটিংস। তো এই যে বার্গার, আর এটা হচ্ছে সামনেটা। বার্গার খেতে পারবে না, জামাই পড়ুক। এবার তোমাদেরকে দেখাই দুটো স্পেশাল জিনিস। তার আগে দেখাই সোনাইয়ের জন্য একটা জিনিস নিয়েছি, কারণ এত সবার জিনিসের মধ্যে সোনাইয়ের মেনলি আমি সব ফার্স্ট ক্রাই থেকে অর্ডার দেবো বলে ঠিক করা, ওর সমস্ত কিছু সেট, শুধুমাত্র এখন অর্ডারটা করলেই হয়। তো এখন সবার জামা কাপড়ের মধ্যে ও যদি নিজেরটা কিছু না দেখে তাহলে ওরও মনটা খারাপ হয়ে যাবে। তো এটা আমার পছন্দও হয়েছে ওর জন্য, তো এটা আমার তরফ থেকে আমার পরিটার জন্য। সুন্দর না? পিঙ্কটা নিলে ভালো লাগতো না? না আমি দুটো নেব। না না পিঙ্ক না, ওটা স্কিন কালারের উপরে লাল লাল দিয়ে লাভ করা, ওটাও সুন্দর ছিল, খারাপ ছিল প্যান্টের না। কাপড়টা দেখো। আর এই দেখো, এই দেখো
এটা হচ্ছে 3/4 প্যান্ট, আর এই এই যে সেটটা ভালো। এইটা হচ্ছে সেটটা সুন্দর না? আমার এক দেখাতে পছন্দ হয়ে গেছে, ওই জন্য এটা আমি সোনাইয়ের জন্য নিয়েছি। মামা দেখে যা শিগগিরই। বাপি একটু সাইড দাও, ওকে একটু দেখাও। হ্যাঁ? মামা তুই একটু দেখ, তোর জামা, তোর জামা। দেখে যাও। টিনটি টিন টিনটি টিন। কি খুশি। পরে দেখতে হয় নাকি? পরে দেখ। সুন্দর হয়েছে না? কালারফুল। না ছোট না, ঠিক আছে। এটা এরকমই। ঠিক আছে, ধরো ঠিক ধরো, এ নাও সোনামা, একটু ধরে দাও তোকে। পরি দাও, এটা পরি দাও। এই প্যান্টটা পরে না। উড়বে পুরো, হ্যাঁ। সেজে আছো পুরো। এটা পরে বদ্দাদানের দোকানে, ঠিক আছে? এই এটা প্যান্ট পরে না, আগে প্যান্ট পরে না। এটা কি গো? এটা কুর্তি, শর্ট কুর্তি। প্যান্টটা আচ্ছা, পরে নে। এবার দেখাই আমার দুটো বিশেষ আকর্ষণ। আমি ঘরে যেমন টপ অ্যান্ড ট্রাউজার পরি, তো সেইটার জায়গায় আমি ভাবলাম যে না ঠিক আছে, এবার নিয়ে একটু নাইট স্যুটগুলো, যেগুলো সব সময় পরতে পারবো, আর রাতে তো পরতে পারবোই, দিনেও পরতে পারবো। এবার প্রিন্টগুলো আমার বেশ ভালো লাগছিল, কিন্তু বললাম না এবার সেটাই ট্রাই করি। তো এই যে পিঙ্ক কালার। পিঙ্ক হার্ট টপ অ্যান্ড প্যান্ট আমাকে আলাদা করে কিনতে হয়। টপ কেনো একটা জায়গা থেকে, আবার প্যান্ট কেনো একটা জায়গা থেকে, তো সেখানে এটা সেট। তো ওই জন্য বললাম যে না ঠিক আছে। আর সুমনও বললো আমাকে যে তুমি এইভাবেই নিয়ে নাও, তাহলে আর অসুবিধা হবে না, তোমার আলাদা আলাদা সেট করতে হবে না। তো এই দুটো সেট, মানে দুটো নিয়েছি, দুটো সুমনের তরফ থেকে। প্রতি পরমেশ্বর দিয়েছে আমাকে পয়লা বৈশাখে। সারা বছর এগুলো পড়তে লাগে, সব থেকে প্রয়োজনীয় কিন্তু এটাই। তো এই যে, আর এইটা দেখুন সেকেন্ড সেট। জেল যাও। হুম, জেল যাও। ঝাল ঝাল একটু, আমি ঝাল ঝালটা চাইছিলাম না, কিন্তু এটা হচ্ছে কি ওই যে সেই ওই ইয়ে যে বলে না, পপকর্ন কাপড়, পপকর্ন কাপড়, সেই কাপড়। হ্যাঁ। এতে গরম টিস্যু লাগবে না। কাপড়, পপকর্ন কাপড়, হ্যাঁ, এরকম। এই কাপড়টা বেরিয়েছে নতুন। তবে এতে গরম হবে না, একদম পাতলা, গরম হবে না। এই দেখো, ও মা কি সুন্দর জামা। দেখতে ইচ্ছে না। এই দেখো এই দুইটাই। টপ অ্যান্ড প্যান্ট সেট, পোটলা পাটলি সব খালি। এগুলো কেনাকাটা হয়েছে, এখনো অনেক কিছু বাকি রয়েছে, যেমন মামনেরটা বাকি রয়েছে, আরো টুকটাক কয়েকটা জিনিসপত্র বাকি রয়েছে, আর আমারও বাকি রয়েছে। আমার বাপির তরফ থেকে যেগুলো, বাপির তরফ থেকে যেটা টাকা দিয়ে দিয়েছিল সেটা দিয়ে আমার কিছু কেনা হয়নি, তো সেটাও কেনার বাকি রয়েছে। তো একদিনে এত কিছু না, সবার চিন্তা ভাবনা করে কিনতে কিনতে অনেকটা সময় লেগে যায়, আর কোনো একটা জায়গা থেকে তো পাওয়া যায় না, ম্যাক্সিমামটাই হয়ে গেছে। ম্যাক্সিমামটা হয়ে গেছে। আর এক জায়গা থেকে যদি পাওয়া যায় দেখবে সব কিছু কিনে নিয়ে আসা যায়, কিন্তু কোনোটা এখানে, কোনোটা ওখানে, কোনোটা সেখানে, ঘুরে ঘুরে কেনাকাটা। টোটাল কোথা থেকে কি কিনেছি আর কোথায় কোনটা ভালো তোমাদেরকে বলে দিলাম। শাড়ির জন্য গড়িয়াহাট মানে চোখ বন্ধ করে তোমরা চলে যেতে পারো। এরকম যদি রেগুলার ইউজের জন্য কুর্তি কিনতে চাও, নো ডাউট গড়িয়াহাটে খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর শর্ট কুর্তিগুলো স্পেশালি খুব ভালো পেয়ে যাবে। আর যদি এরকম নাইট স্যুট চাও, এটা আমি নিয়েছি বাজার কলকাতা থেকে, এটা এবং ওটাও, দুটোই বাজার কলকাতায় গেলে তোমরা ডিফারেন্ট অপশন পেয়ে যাবে, এত সুন্দর সুন্দর কালার অপশন পেয়ে যাবে, তোমাদের ওখানে গেলে আর অন্যদিকে তাকাতে হবে না। আর এই তো এইগুলোই। আর ফ্যাশন আপে গেলেও তোমরা কুর্তি কালেকশন, লং কুর্তি কালেকশন খুব ভালো পেয়ে যাবে। মানে একটা গড়িয়াহাটে গেলে না, তোমরা অল টোটাল ঘুরে ঘুরে মার্কেটিং করে সমস্ত কিছু পেয়ে যাবে, যেগুলো তোমাদের পছন্দ। তো নেক্সট দিন এখানে যাব এবং যেগুলো কিনবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কোথা থেকে কি কিনছি না কিনছি সবটা দেখাবো। তো চলো আজকের মতন ব্লগটা করছি এখানে এন্ড। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। গুড নাইট, শুভরাত্রি, টাটা।